2024 সালে শ্রেয়স আয়ারের অধিনায়কতায় আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এরপর দুই পক্ষের মধ্যে আর্থিক বিষয়ে সমঝোতা না হওয়ায় দল ছাড়েন মুম্বাইয়ের ক্রিকেটার। এরপর মেগা নিলামে তিনি যোগ দেন প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসে। আয়ারের পরিবর্তে কে হবেন কলকাতার অধিনায়ক উঠছিল একাধিক প্রশ্ন, যেমন ভেঙ্কটেশ আয়ার বা রিঙ্কু সিংয়েরা দৌড়ে থাকলেও শেষমেশ অভিজ্ঞতাতে আস্থা রাখে নাইট শিবির। নেতা নির্বাচিত হন অজিঙ্কে রাহানে। অষ্টদশতম মৌসুমে ব্যাট হাতে যথাযথ চেষ্টা করেছেন রাহানে, কিন্তু অধিনায়ক হিসেবে কলকাতাকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি তিনবারের চ্যাম্পিয়নরা। সেই কারণে এবার 2026 আইপিএলে নেতা বদলানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা। তবে 2012 সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন কেরালার উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। ও বছর শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ট্রফি জিতেছিল ঠিকই, কিন্তু একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি তরুণ সঞ্জু, কারণ ট্যাম্পের পিছনে দস্তানা হাতে দেখা গিয়েছিল মনোবেন্দু বিসলাকে। তারপর 2013 সালে কলকাতা ছেড়েছিলেন সঞ্জু স্যামসন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এই মুহূর্তে আইপিএলের অন্যতম সেরা তারকা তিনি। 2013 সাল থেকে 2015 অবধি ছিলেন রাজস্থান রয়্যালসে। এরপর দুই মৌসুমের জন্য যোগ দেন দিল্লিতে। পরে রাজস্থানে ফিরে আসেন তিনি। এরপর থেকে 2025 অবধি রাজস্থানের হয়েই খেলছেন সঞ্জু। তবে 2021 সাল থেকে সামলাচ্ছেন নেতৃত্ব ও 2022-এ ফাইনাল খেলেছে তার নেতৃত্বে রাজস্থান, এবং 2024 সালেও তার হাত ধরে আইপিএলের প্লে অফে পৌঁছেছিল রাজস্থান। তবে এবার ঘরের ছেলে সঞ্জুর সাথে এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের সম্পর্ক নাকি ভাঙনের পথে। তাই নৌপত্রের নেতৃত্ব নিয়ে দড়ির টানাটানি। ফ্র্যাঞ্চাইজির অধিনায়কতার আসনে কে পাখির চোখ করে রয়েছে তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। তবে দৌড়ে রয়েছেন অসমের রিয়ান পরাগও। তাই ত্রিমুখী সংকেত এড়াতে সঞ্জুকে নাকি এবার সরিয়ে দেওয়ার কথা ভাবছে রাজস্থান, এবং কোচ রাহুল দ্রাবিড়ের সাথে সঞ্জুর সম্পর্ক বড় ভূমিকা নিয়ে থাকতে পারে। এই সিদ্ধান্তর পিছনে মত বিশেষজ্ঞদের। গোলাপি জার্সি ত্যাগ করে কোন শিবিরে যাবেন এবার কেরালার ক্রিকেটার? তবে আপাতত খবর মিলছে যে তার প্রথম পছন্দ হচ্ছে চেন্নাই সুপার কিংস, কিন্তু রাজস্থান ও চেন্নাইয়ের মধ্যে সঞ্জুকে নিয়ে যদি সরাসরি ট্রেডিং না হয়, সেক্ষেত্রে আইপিএলের মিনি নিলামে নাম লেখাতে হবে সঞ্জু স্যামসনকে। তাই সূত্রের খবর পুরনো তারকাকে ফিরে পেতে মারিয়া হয়ে ঝাঁপাতে পারে এবার কলকাতা নাইট রাইডার্সও। তবে 2025 সালের আইপিএলে নাইট রাইডার্সে ভরাডুবির অন্যতম কারণ হিসেবে কাঠগড়ায় উঠে আসছে দল গঠনের দুর্বলতাই, যেখানে 6 জন ক্রিকেটারকে রিটেন করার পর মেগা অকশনে তাদের হাতে থাকা অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল 52 কোটি টাকা। তার মধ্যে 23 কোটি 75 লক্ষ টাকা ভেঙ্কি মার্শেলরা খরচ করেছে ভেঙ্কটেশ আয়ারের জন্য। তবে 2025-এর আইপিএলে চূড়ান্ত হতাশ করেছে
মধ্যপ্রদেশের ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ার। তাই 2026 মৌসুমে মিনি নিলামের আগে নিঃসন্দেহে ছেড়ে দেওয়া হবে তাকে। সাথে বাদ দেওয়া হতে পারে কুইন্টন ডি কক, অ্যান্ডি নোকিয়া ও মঈন আলীদের। ফলে মিনি নিলামে নাইটদের হাতে সঞ্জুকে নেওয়ার মতো পর্যাপ্ত অর্থ চলে আসবে বলে মনে করছে এবার বিশেষজ্ঞরা। তবে আইপিএলের আঙিনায় অধিনায়ক হিসেবে পরীক্ষিত সঞ্জু স্যামসন যদি তাকে দলে সামিল করতে পারে শাহরুখ খানরা, সেক্ষেত্রে নিঃসন্দেহে 2026 আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হবেন সঞ্জু স্যামসন। তবে এও শোনা যাচ্ছে যে এবার 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স আর একজন ক্রিকেটারকে আবারও দলে ফিরিয়ে আনছে, আর তিনি হচ্ছেন রিতিশ রানা। তবে শ্রেয়স আয়ারের অনুপস্থিতিতে কেকেআরের নেতৃত্ব দেওয়া রিতিশ রানা গত বছর মাত্র 4,20,00,000 টাকায় রাজস্থান রয়্যালসে চলে যান এবং ব্যাট হাতে রান গড়পড়তা মৌসুম কাটিয়েছেন এবং রাজস্থানে তাকে অযোগ্য মনে হচ্ছিল। তাই সাম্প্রতিক তিনি কেকেআরের ক্যাপ পরেছেন, যার ফলে তার প্রত্যাবর্তনের গুঞ্জন উঠছে এবার। তবে নাইট রাইডার্স আসলে রানাকে ফিরিয়ে আনার কারণ হলো তাদের মিডল অর্ডার লাইন অফ আটকে শক্তিশালী করা এবং আগামী বছরের জন্য, যেখানে স্বাভাবিকভাবে অজিঙ্ক্য রাহানের বয়স বেড়েছে, ভেঙ্কটেশ আয়ার ভালো করছে না, যার ফলে কেকেআরকে তাদের পরবর্তী তারকাদের দিকে তাকাতে হবে যারা ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো করেছে এবং দলের হয়ে যারা ভিতর থেকে ভালো করার চেষ্টা করে। তাদের মধ্যে রিতিশ রানা হচ্ছে একজন। তবে নাইট রাইডার্সের জন্য রিতিশ রানাকে ফিরিয়ে আনা কঠিন কাজ হওয়া উচিত, কারণ সম্পূর্ণ নগদ অর্থের চুক্তি তাদের পাস ভ্যালু এবং আইপিএল 2025-এর মিনি নিলামে প্রস্তুতির জন্য বড় ধাক্কা হবে না।